হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, তোমাদের আগের দিনকে আমি কি করাচ্ছিলাম? পাস্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু তার আগে কোনো ট্রান্সলেশনে কাজ দেয়া ছিল না। কি বলছো? স্বামী স্কুলে যায়, স্বামী স্কুলে যায় না, স্বামী কি স্কুলে যায়, স্বামী কি স্কুলে যায় না, তাই তো? বলো। তোমার এটা ফাঁকা পড়ে আছে কেন? মাঝকিনিটা এটা করিয়ে দিইনি, মাঝখানেটা করিয়ে দিইনি। স্বামী স্কুলে যায়, স্বামী গোস টু স্কুল, স্বামী ডাজ নট গো টু স্কুল, ডিড স্বামী, ডিড না। দেখো, ডিড যদি বলি স্কুলে কি যেত, যায় মানে ডাজ হবে, আর এখানে ইএস হবে না, ঠিক আছে? ডাজ স্বামী গো টু স্কুল, ডাজ নট স্বামী গো টু স্কুল, হোয়ার ডাজ স্বামী গো। ডিড হবে পাস্টে হলে, এটা তো পাস্ট নয়, এটা তো প্রেজেন্ট। স্বামী স্কুলে যায় আর স্বামী স্কুলে যেত বা গিয়েছিল, এই স্বামী স্কুলে যেত বা গিয়েছিল এইটা তো অতীত বোঝাচ্ছে, তাই তো নাকি? আর স্কুলে যায় মানে তার এখন কাজ, ওটা তার একটা অভ্যাস, তাহলে বর্তমানের কোন অভ্যাস হলো তো প্রেজেন্ট টেন্স। তাহলে তোমাদের প্রথম যে সেন্টেন্সটা ছিল স্বামী স্কুলে যায়, তার ইংরেজি হবে কি? স্বামী গো মানে যাওয়া, যেহেতু এটা একটা নাম তাহলে এস বা ইএস যোগ করবে। এখানে কি যোগ করব? ইএস, কারণ আমি পাঁচটা শব্দ, পাঁচটা লেটার বলেছিলাম, এস, এইচ, ও, এক্স আর জেড, তার মধ্যে দেখো ও আছে, তাহলে ইএস যোগ করব। বুঝতে পারলে? গোস কোথায় যায়? স্কুলে যায়। এইবার দেখো, এই স্কুলে যায় মানে স্কুলে তে যায়, তে বলার জন্য টু। স্বামী স্কুলে যায় না, কি হবে? স্বামী। দেখো, না বলার জন্য তো নট লিখতে হবে। নট কখনো কিন্তু একা একা আসে না, নটের আগে কোনো না কোনো অক্সিলারির দরকার হয়। ডু হতে পারে, ডাজ হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিছু একটা লাগে। এবার এতগুলোর মধ্যে আমার যাকে পছন্দ তাকে লিখতে পারি না আমি, কাকে নেব? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্সে ডু আসবে অথবা ডাজ আসবে। ডাজ কেন আসবে এখানে? কারণ যেহেতু এটা কোনো একটা নাম বোঝাচ্ছে। যদি আমি আই হতো তাহলে আয়ের পরে তো ডাজ বসে না, আয়ের পরে কি বসতো? ডু বসতো। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে কি? ডাজ নট গো। যেহেতু এর এস বা ইএস এর বোঝা এ নিয়ে নিয়েছে, তাহলে এর সঙ্গে আর এস বা ইএস আমরা দেব না, বাকি যা আছে। বুঝতে পারলে কি? আচ্ছা, তার দেখছি। তারপরে দেখো, স্বামী কি স্কুলে যায়, কোশ্চেন করার জন্য এইরকম কোন অক্সিলারিকে সামনে আনতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের কোশ্চেন, তাই আমরা ডু অথবা ডাস কে আগে আনবো। স্বামীর পরে আমরা কি বসাবো? সেই তো ডাস বসাবো, সেই ডাসটাকে আগে লিখবো। তাহলে ডাস স্বামী
go to No, Swami go to market. does স্বামী go to school? Swami go to bazar. আচ্ছা স্বামী কি Swami go to school. স্বামী কি স্কুলে যায় না? তাহলে নটটা একবার বসিয়ে দিলাম, ডাজ নট স্বামী What's that? Swami go to work. হ্যাঁ সেটা করতে পারো। আর স্বামী কোথায়, কোথায় বলার জন্য কি লিখতে হবে? হোয়ার মানে কোথায়, বাকি এইটা Does হোয়ার ডাজ Swami go to work. পুরোনো দিনে হলে গান চালু হয়ে যেত এতক্ষণ। ও স্বামী যাইও না আমার ছাড়িয়া। রান্না করতে পারি আলাদা কথা, আর করতাম আলাদা কথা। করতে পারি যখন বলবো তখন আই ক্যান কুক, আর রান্না করতাম আই কুকড। যখন করতে পারি তোমার একটা ক্ষমতা, তোমার একটা এবিলিটি বোঝাচ্ছে না, আর করতাম এটা তোমার একটা অভ্যাস বোঝাচ্ছে না। বলো কোনটা কি হয়েছে, কোনটা কোনটা? হোয়ার ডাজ স্বামী গো? আচ্ছা আমি রান্না করতাম তো, মুছে দিয়ে এগুলো। I cook. I cook. দেখো আমি রান্না, ভালো করে দেখো এদিকে, আমি রান্না করতাম। আমি তোমাদের পাস্ট টেন্স কি বলেছি? কোন ক্রিয়ার শেষে যদি ত, তে, তাম অথবা ল, লে, লাম থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে করতাম, তাম আছে মানে কি? পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট যদি হয় সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ অবজেক্ট, তাই তো? তাহলে দেখো আমি রান্না করতাম, আমি রান্না করতাম। দেখো ভালো করে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, কি রান্না করতাম সেটা বলা নেই। কি বললাম বোঝা গেছে? কাশার সময় মুখে হাত দিতে বলা হয়েছে, মুখ চেপে ধরতে বলা হয়নি। জাস্ট এইরকম হাতটা থাকে যেন তোমার এটা বেরোবে তো মালপোয়াটা, নইলে মাথা ফাথা হয়ে যাবে, চেপে ধরবে না। ঠিক আছে, জাস্ট এতটা ডিস্টেন্সে রাখবে যাতে তোমার এই মালপোয়া ওর পাশে না যায়। ঠিক আছে, এইরকম জাস্ট এইরকমই হাতে থাকবে। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এরকম, কারণ তুমি ওর অজান্তে তুমি আবার এটা নিয়ে কিছু হয়তো কারোর হাত দিলে বা এ করলে, এইরকম করে করাটা দরকার। বা এরকম করতে পারো। ঠিক আছে, যাই হোক দেখো তাহলে আমি রান্না করতাম সাবজেক্টটা আই, রান্না করা কি? কুক, আর কুকের সেকেন্ড ফর্ম কি? কুকড। বাস, কি রান্না করতাম যদি বলতে এর পাশে লিখে দিতাম। ঠিক আছে, আচ্ছা এটার উচ্চারণটা কি হবে? কুকড, কুকেড বলবে না যেন। তারপরে দেখো আমি রান্না করতাম না, তাই তো? আমরা রান্না করতাম, আমরা ইংরেজি কি? উই, আর বাকিটা কি? কুক। তারপরে বোধহয় তুমি হবে, তোমরা, তোমরা ইংরেজি কি? ইউ কুকড। তারপরটা কি? শি লিখলাম অথবা হি লিখলাম, হোয়াট এভার। কুক, দে, দেখো বিষয়টা বুঝতে পারছো? এইগুলো এই জন্য বারবার করে শেখাচ্ছি। দেখো এই টেন্স না শিখলে ন্যারেশন শিখতে একটু অসুবিধা হবে না, ভয়েস শিখতে একটু অসুবিধা হবে না, সে ফাঁক ফোকর করে শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু টেন্স না শিখলে যেটা হবে, গাধার মতো তোমাকে মুখস্থ করে যেতে হবে। রাইটিং বলো, কবিতার প্রশ্ন উত্তর বলো, তুমি নিজে একটা কিছু ভেবে সেটা ইংরেজিতে ট্রান্সফর্ম করতে পারবে না। ঠিক আছে, যে কোথায় সাবজেক্ট আগে বসাবো নাকি পরে বসাবো, যেমন হচ্ছে যেমন আমি স্কুলে যাই, অনেকে কি লিখবে? আই স্কুল গো। এটা কি হবে? অ্যাটলিস্ট আমি স্কুলে যেতামটা যদি কেউ অন্তত লিখে আই গো টু স্কুল, মানা যায় ঠিক আছে টেন্সের সমস্যা। কিন্তু সে যদি বলে আই স্কুল গো বা আই অ্যাম স্কুল গো, এরকম কিছু হতে পারে? এই জায়গাগুলো বুঝতে হবে। ঠিক আছে, মুছে দি। আচ্ছা তাহলে আজকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো পাস্ট টেন্সের
এই রান্না করতাম, রান্না করতাম না, রান্না কি করতাম, রান্না কি করতাম না, কি রাঁধতাম, এইগুলো আমরা আজকে করব। কি বলতে গিয়ে ভুলে গেলাম। হ্যাঁ, রান্না করতামের যা ইংরেজি, রান্না করেছিলাম একই ইংরেজি হবে। করেছিলাম মানে রান্না করেছিলাম যা ইংরেজি, করতামের ইংরেজি একই হবে। কি বললাম বুঝে গেছে? তবে যদি আলাদা করতে চাও, আলাদা আছে, আমি এখন সেটা শেখাবো না। দেখো, করে একটা জিনিস ভালো করে বোঝো, দুটোর মধ্যে তফাৎ বোঝার চেষ্টা করো। এই রান্না করেছিলাম, হয়তো কোনো এক কারণে মা নেই, একদিন রান্না করেছিলাম। আর রান্না করতাম মানে কি, এটা আমার একটা হ্যাবিট ছিল। তাহলে একটা জিনিস হ্যাবিট, আর একটা আমি কোনো কারণে করতে পারি। আমি খেলতাম আর খেলেছিলাম, দুটোই পাস্টের ঘটনা, কিন্তু একটা আমি খেলে কোন একদিন হয়তো ভুল করে বন্ধুদের জন্য খেলে ফেলেছি। আর খেলতাম মানে কি, আমার একটা অভ্যাস। বোঝা গেল? তাহলে দুটো অতীত, কিন্তু দুটো একটা অভ্যাস, আর একটা হচ্ছে আমি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি করে ফেলতে পারি। এই দুটোর ইংরেজি আলাদা, আমি এখন শেখাচ্ছি না, আপাতত এই একটা দিয়ে কাজ চালিয়ে নাও। এটা বুঝতে পেরেছো? দেখো, আহামরি কিছু না, শুনে নাও। যেটা তোমার অতীতের অভ্যাস বোঝাবে সেটা বলার জন্য বলবে ইউজড টু। কি বলবে? ইউজড টু। যেমন দেখো, আমি এদিকে কথা বলো না, আমি রান্না করতাম, তার মানে এটা আমার পাস্টের হ্যাবিট, আই ইউজড টু কুক। আমি খেলা করতাম, আই ইউজড টু প্লে। ইউজড টু। আমি ছবি আঁকতাম, আই ইউজড টু ড্র। আমি বিড়ি খেতাম, আই ইউজড টু স্মোক বিড়ি। ঠিক আছে? আচ্ছা, আর যদি বলি আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি বিড়ি খেয়েছিলাম, আই স্মোকড বিড়ি। ও স্যার, তাহলে এটা তাহলে কি হবে? আই ইউজ টু কুক, আমি রান্না করতাম। অবশ্যই, কিন্তু আপাতত বললাম এটা দিয়ে কাজ চালাও, কোনো সমস্যা নেই। পাশে একটা অ্যাড্রেস রাখি। পরে আবার গন্ডগোল হয়ে যাবে, চাপ নেই, ওটা দিয়ে কাজ চালাও। আচ্ছা, এবার দেখো মিসবা, বাবা তুমি ওই দিক কি দেখছো? এত ভাবনা চিন্তা করলে কি করে হবে? আইনস্টাইন হবে। দুদিন পরে ইয়েতে চ্যাট করতে হবে। ছেলেপিলে এখন আর চাপ নেয় না, সব চ্যাট জিপিটি চলে এসছে, সব ইংরেজিতে এমন কথা বললে পাশের জন ওই পারে ভাববে হয়তো এই শেক্সপিয়ারের নাতি নাতনির সঙ্গে কথা বলছে। চ্যাটজিপিটি আমরা এমনি রেস্ট করার জন্য চালাই, আগে আইনস্টাইন সব শিখেছি। চ্যাট জিপিটি আবার একবার গুগল ট্রান্সলেশনে একজন মেরেছে যে থ্যাঙ্কস টু মাই ওয়াইফ ফর কমপ্লিটিং মাই লাইফ। এর মানেটা কি হতে পারে? থ্যাঙ্কস টু মাই ওয়াইফ ফর কমপ্লিটিং মাই লাইফ। আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য আমার স্ত্রীকে ধন্যবাদ। তাই তো? আমরা স্ত্রীদেরকে কি বলি? অর্ধাঙ্গিনী বলি তো, মানে আমি অর্ধেক সে অর্ধেক, দুটো মিলিয়ে গোটা এক। এইবার এইটা ট্রান্সলেশন এসছে যে আমার জীবন শেষ করার জন্য আমার বউকে ধন্যবাদ। গুগল ট্রান্সলেশনে মারবে, আমি মিথ্যে বলছি না, গুগল ট্রান্সলেশনে মারবে ওটাই আসবে, আমার জীবন শেষ করার জন্য আমার বউকে ধন্যবাদ। যদিও হয়তো ও জানে বিষয়টা, হ্যাঁ, ও হয়তো ওইভাবে দিয়েছে যে গুগল অরিজিনাল আসল জিনিসটা তো জানে। কমপ্লিট মানে শেষ করা। আল্লাহ আল্লাহ। তারপরে এইরকম একটা দিয়েছে, ইয়োর এস্টিমেটেড ডেলিভারি টাইম ইজ 9 AM। মানে কি, কোন একটা জিনিস অর্ডার করেছে, সেখানে দেখাচ্ছে যে তোমার এস্টিমেটেড ডেলিভারি টাইম, মানে অনুমান আর মোটামুটি সকাল 9টার সময় তোমার ডেলিভারিটা বা মালটা পৌঁছে যাবে। ওখানে দিয়েছে তোমার সম্ভাব্য প্রসবের সময় সকাল 9টা। এই হচ্ছে বিষয়।
চ্যাট জিপিটি খারাপ কিছু না, চ্যাট জিপিটি নির্ঘাত অনেক ভালো, তবে চ্যাট জিপিটি তারা ভালো ইউজ করতে পারে যারা ভালো প্রম্পট লিখতে পারবে আর ওই বিষয়ে যার জ্ঞান থাকবে। আমি ওই বিষয়ে জানি যে ভুল হলে ধরতে পারবো, তারপর চ্যাট জিপিটি কে সুন্দর করে ইউজ করতে পারো। নইলে অনেক সময় ভুলভাল দেয়, তুমি হয়তো জানো না, কপি পেস্ট মেরে দিলে হয়তো যার কাছে পাঠালে সে জানে, তখন বুঝে যাবে যে এই ব্যাটাকে ভুলভাল দিকে পাঠাচ্ছে, কিচ্ছু জানে না। চ্যাট জিপিটি ভুলভাল দিচ্ছে, আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এটা, হ্যাঁ তাহলে দেখো আমরা পাস্ট ইনডিফিনাইটে এবার কি করব, একটা সেন্টেন্স কে করকম বানাবো, অ্যাট লিস্ট 5 রকম, তাই তো? কোনটা, ওই রান্না করাটা দিয়েই করি? হ্যাঁ রান্না করা দিয়েই করি, চলো। কি কি ওটা কি? আর একটা তার আগে ছিল সেই চিন টাপাক ডাম ডাম, তোমাদের জন্য একটা গান লিখবো ভাবছি, বুঝলে? কোনটা? ওটা তো 9 এর জন্য। আর তোমাদের তোমাদের ওই ভোলা তোমাদের প্রথম গল্পটা কি আছে? ফাদার সেলফ তো না, অ্যাকচুয়ালি ওই ফাদার সেলফে ভাবছি, এটা জানি না করতে পারবো কিনা, তবে চেষ্টা করব একবার করার। গানটা লিখলে গাইবেটা কি বলবো? তাই ফাদার সেলফটার এখানকার এই সুরটা থাকবে, ভাষা চেঞ্জ হয়ে যাবে। গানটা তো মোটামুটি ভোলাগ্রামটা বলছি, ফাদার সেলফের পুরো ঘটনাটা থাকবে এই গানের এই সুরের মধ্যে। আচ্ছা বলো, আমি রান্না করতাম ইংরেজি কি? হাসো খেলো যা পারো করো, কাজটা করো। আই কুক। আমি রান্না করতাম না, তাহলে না বলার জন্য নট তো লিখবই, আর যেহেতু এটা পাস্টের ঘটনা তাহলে কি হবে, ডিড নট। আর কুকের এখানে বলে রাখি, এই কুকদের এই যে বোঝা সে অলরেডি বহন করে নিয়েছে, আলাদা করে এর আর বইতে হবে না, ঠিক আছে? তারপর দেখো আমি কি রান্না করতাম, তাহলে জিজ্ঞাসা করেছে যেহেতু ওইগুলোর মধ্যে লাগবে, এটা পাস্ট টেন্স মানে কি হবে, ডিড চলে আসবে, ডিড আই কুক, ডিড আই কুক। আচ্ছা তাহলে এটা কি হবে, ডিড নট আই কুক, তাই তো? আর তারপরে না, আমি কি রাঁধি এটা তো বলা নেই, হোয়াট ডিড আই বলো, করা ইংরেজি কি, ডু তো, হোয়াট ডিড আই ডু, আমি কি করতাম, হোয়াট। এই দেখো এই ডিডটা এসছে জিজ্ঞাসা করার জন্য, আর এই ডিডটা এসছে কি, এই যে করতাম মানে করার পাস্ট ডু। এইবার দেখো তোমাকে আমি যদি প্রশ্ন করি, তুমি কি, তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি রান্না করতে, তুমি উত্তর কি দিতাম, হ্যাঁ আমি রাঁধতাম, এটা বলবে তো, নাকি হ্যাঁ আমি রাঁধি? রাঁধতাম। তার মানে প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয়, উত্তরও পাস্ট টেন্সে হবে। বলছি এটা বুঝতে পেরেছো? প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয়, উত্তর হবে কি, পাস্ট টেন্সে। ক্লিয়ার হলো বিষয়টা? বলো। আই মানে আমি, এটা হচ্ছে দেখো
তুমি দেখবে এরা দুজন ইংরেজিতে এ আর আই, এ মানে একটি বা একজন, আই মানে আমি, এই দুজন হচ্ছে এমন সৌভাগ্যবান দুটো লেটার, এরা লেটার সাথে সাথে একটা ওয়ার্ড। আর আই, আমি সবসময় নিজেকে বড় দেখাতে চাই, আমরা কোনোদিন নিজের ছোট করতে চাই না। আই যেখানে থাকবে মাথা উঁচু করে থাকবে, সিঙ্গেল আই, ঠিক আছে? আয়ের সঙ্গে যখন অন্য কেউ হাত ধরবে তখন আই ছোট হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? ফলে এটা ইফ এর আই বড় থাকবে না, ইফ এর আই আর ওয়াইফ এর এফ একসঙ্গে জুড়ে গেলে তুমি আর কি করে বড় থাকবে বাবা? অন্যের হাত ওই জন্য ধরতে নেই, বড় হতে গেলে মাথা উঁচু করে থাকো। বোঝা গেল? বড় হতে গেলে মাথা উঁচু করে থাকো, যখন এ আসবে তখন তোমার ছোট হয়ে যেতে হবে। কি আচ্ছা, একটা কাজ দিচ্ছি, বাড়িতে করে আনবে, তারপরে আমি পরের টেন্সে চলে যাব। তাহলে এইটার একটা কাজ দিচ্ছি, তোমরা বলো তো একটা এরকম করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা লেখো, আমি রিলস বানাতাম, আমি রিলস বানাতাম। আমি রিলস বানাতাম, রিলসের বাংলা কি যায় না, রিলসের শোনো, আমি রিলস বানাতাম তার মানে কি হবে? আই মেড অথবা ক্রিয়েটেড বলতে পারো। ক্রিয়েট মানে বানানো, ওর পাস্ট ফর্ম কি? ক্রিয়েটেড, আই ক্রিয়েটেড রিলস, অথবা এটা মেডও বলতে পারো, ঠিক আছে? আই মেড রিলস। আর এটাকে শোন, কথা নয়, এটাকে বানাবো কি? আমি রিলস বানাতাম না, আমি কি রিলস বানাতাম, আমি কি রিলস বানাতাম না, আমি কি বানাতাম, ঠিক আছে? বুঝতে পারলে না বোধ হয়? আমি রিলস বানাতাম, সিমিলার হতে কি করবে? আমি রিলস বানাতাম না, আমি কি রিলস বানাতাম, আমি কি রিলস বানাতাম না, আমি কি বানাতাম। হোয়াট আই ক্রিয়েট, এই হোয়াট ডিড আই ক্রিয়েট, বুঝতে পেরেছো কি? হ্যাঁ, আর একবার বলবো, দেখো এইটা যেমন একটা বাক্যকে, মনে করো এগুলো নেই, আমরা কি করেছি? আমি রান্না করতাম, রান্না করতাম না, রান্না কি করতাম, রান্না কি করতাম না, রান্না কি করতাম, আমি কি করতাম। তাহলে এই একটা বাক্যকে তোমার এইরকম আরো 4টে ভাগ করতে হবে। তাহলে কি হবে? আমি বানাতাম না, আমি কি বানাতাম, আমি কি বানাতাম না, আমি কি বানাতাম, ঠিক আছে? করে তার ইংরেজি করা। সেম স্ট্রাকচার, শুধু চেঞ্জ হয়ে যাবে কোনটা? এই কুকড জায়গায় ক্রিয়েটেড বা মেড বলবে আর রিলস বলতে হবে, এটাই। বাকি তো সব একই থাকবে, আয় তো সব একই রয়েছে। এইবার দেখো, যদি আমি তোমাদের একটা ফাদার সেলফে একটা কোশ্চেন ছিল, দেখো স্বামী কি অনুভব করেছিল, একটা সকালে স্বামী কি অনুভব করেছিল, তাহলে কি হবে? হোয়াট ডিড স্বামী অনুভব, ভেরি গুড, হোয়াট ডিড স্বামী ফিল ইন দা মর্নিং, ইন দা মর্নিং। উত্তরটা বলো, বাংলাতে বলো। স্বামী অনুভব করেছিল একটি ঝাঁকুনি, স্বামী অনুভব করেছিল একটি ঝাঁকুনি, তাহলে স্বামী কি হবে? স্বামী, দেখো এই ফিলে অনুভব করেছিল মানে ফেলের সেকেন্ড ফর্ম ফেল্ট, স্বামী ফেল্ট এ ঝাঁকুনি, ঝাঁকুনি ইংরেজি শাডার, ঠিক আছে? তাই এই তো হয়ে গেল। আমি যদি জানি ওটা, তাহলে আমি বানিয়ে লিখতে পারবো না? এফ ই এল টি, ফেল্ট, এফ ডবল ই এল, ফিল, ওর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, ফেল্ট, ও ফ্লিট হয়ে গেছে। আচ্ছা, ওইটা বাড়িতে করবে তো তোমরা রিলস বানানোর কাজটা? এখানে রিলস বানাবে, বাড়িতে বানাও। আচ্ছা, আজকে
আচ্ছা, এখানে সবাই রিলস বানায় আমি ছাড়া। এখানে সবাই রিলস বানায় আমি ছাড়া। আমি ছাড়া দূর কি বাত, এখানে সবাই রিলস বানায়, এটা ইংরেজি করি, এখানে সবাই রিলস বানায়। আরে হেয়ার ছাড়ো, এখানে সাবজেক্ট কে? সবাই বানায় রিলস। এই শোনো, এটাকে সাজালে কি হবে? সবাই বানায় রিলস এখানে, তারপর আমি ছাড়া। তাহলে সবাই ইংরেজি কি? উই মানে তো আমরা। সবাই, সবাই ইংরেজি অল বলতে পারো, হ্যাঁ, বা all বা এভরিওয়ান বলতে পারো। এভরিওয়ান রিলস বানায়, বানানো, মেক মানে তো বানানো, মেক। এই এভরিওয়ানটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মেকের গায়ে এস বা এস যোগ করতে হবে তো। তাহলে অলরেডি তো ই আছে, এস যোগ করো, মেক্স রিলস হেয়ার। হেয়ার মানে এখানে, তাহলে সকলে বানায় রিলস এখানে, আমি ছাড়া। আমি ইংরেজি কি? আই। আর ছাড়া ইংরেজি হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট, ই এক্স সি ই পি টি, এক্সেপ্ট। আর এটা মি বলতে হবে, ঠিক আছে? মি, কারণ ওটা অবজেক্টে যায়। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্সেপ্ট, এক্সপেক্ট। দেখো, এই এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, এই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর এই এক্সপেক্ট মানে আশা করা। কি বললাম, বোঝা গেছে? আর রেসপেক্ট শ্রদ্ধা করা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা হেডিং করো ফিউচার ইনডেফিনাইট টেন্স। এবার ফিউচার ইনডেফিনাইট টেন্স, হ্যাঁ, এই ফিউচার ইনডেফিনাইট টেন্স করলে তোমরা হচ্ছে করতে পারো। একটা গান শুনেছিলে কি? জিতের একটা সিনেমার গান, জোশ সম্ভবত। গানটা ছিল কি? করব না বিয়ে যদি না পাই সেক্সি মেয়ে। তাহলে আমরা করব না বিয়ে এটা শিখবো, ঠিক আছে? এটা আজকে শেষ করব। তোমাদের কবিতা শুরু হয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি। ফেবেল হচ্ছে, মাই ওন ট্রু ফ্যামিলি হয়নি। ফেবেল কে করাচ্ছে গো? ও, মাই ওন ট্রু ফ্যামিলিটা ভালো কবিতা, ওটা তোমাদের সময় ফেবেল তো, ফেবেল এবছর, হ্যাঁ তোমাদের সময় ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি। ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে লেখো? যে টেন্স এর, মিসবা বাবা লেখো, যে টেন্স এর দ্বারা ভবিষ্যতের কোন অভ্যাস বা ঘটনা কে বোঝায়, ঘটনা কে বোঝায় তাকে ফিউচার ইনডেফিনাইট টেন্স বলে। ইনডেফিনাইট, তারপরে চেনার উপায়, চেনার উপায়, how we can recognize that the tense is
in future indefinite. So we have to keep in mind that the verb of Bengali, the Bengali verb ends with bobe. লেখো বাংলা ক্রিয়ার শেষে ব অথবা বে অথবা বা থাকে। ববে বা ইয়েস। গঠন গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিগ উইল প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস আদার। তোমাদের চেস লেখাইনি? What is this chess? I play chess. I played chess. We play chess. গ্রুপে আমি নেই বাবা। ভোজপুরি এই ওই চেসটা আমরা ছাড়ছি না বুঝলে, এই জন্য করে, কারণ ওই গানটার সঙ্গে মিল আছে তো। এই গানটার সঙ্গে মিল আছে না, এটা দাবা খেলবো, দাবাই খেলবো বললে আলাদা জিনিস হবে। আই শ্যাল প্লে চেস। অবশ্যই। আমি লেখো আমরা। এটা লিখে নাও। উই শ্যাল এখন লেখো তোমরা লেখো, তুমি লেখো, ইংরেজিতে একই হবে। তাহলে এটা কি হবে? ইউ এর পরে শ্যাল বসে না বাবা, উইল। একমাত্র আই শ্যাল উই শ্যাল, বাকি সব জায়গায় উইল। ঠিক আছে? না বাবা, ইয়েস আই শ্যাল, হ্যাঁ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।